দেখেন তো ভয়েস ক্লিয়ার কিনা এখন। এখন কি ভয়েস ক্লিয়ার আছে? আচ্ছা, এখন খেয়াল করেন কি মেল চিম্পে আসলাম, এখানে এসে সাইন আপ করব। সাইন আপ ফ্রি। আমাদের জিমেল, একটা পাসওয়ার্ড আর একটা ইউজার নেম দিব। এখানে পাসওয়ার্ডটা হতে হবে কমপক্ষে 8 সংখ্যার মধ্যে, এবং কি ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, নাম্বার, এবং কি এগুলো থাকতে হবে এক কথায়, যেটা আমরা আগে ব্যবহার করেছি। ইমেল দিবেন, ইউজার নেম, পাসওয়ার্ড, তিনটা অপশন দিতে হবে। এখানে অ্যাকাউন্ট একটা ছিল, ওইটা আমি ইউজ করবো না, কারণ একটা অ্যাকাউন্টে হচ্ছে একটা ডিজাইন করা যায়, তো এই জন্য এটা দেখাবো না, ওটা অলরেডি দেখা যাচ্ছে অন্য ব্যাচে। তুমি আর একটা জিমেল দিয়ে এখানে কি আর একটা অ্যাকাউন্ট করবো এখানে। তো আমি এখানে নতুন একটা ইমেল লিখি, আমার ইউজার নেম লিখি, এখানে পাসওয়ার্ড দিই। ওকে, তাহলে ইমেল দিলাম, ইউজার নেম দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, দেন কি আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ ইমেল, আমি কোনো ইমেল চাই না ওর কাছ থেকে, দিলাম সাইন আপ। তাহলে এখন কি হয়ে গেল। এখন জিমেল আসতে হবে, জিমেলে এসে একটা মেল আসবে আপনার, সেই মেলটা ভেরিফাই করতে হবে। বলতেছে সাকসেস মেল চিম, মানে অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি বলতেছি আপনি মেলটা ভেরিফাই করেন, চেক ইউর মেলে যে। তো আমি জিমেলে আসলাম, মেলটাকে ভেরিফাই করব। এটা কি, এটা হচ্ছে আমাদের ইমেল টেমপ্লেট ডিজাইন। আমাদের তিনটা ধাপ ছিল ইমেল মার্কেটিং এর বিষয়ে। প্রথম বলছিলাম ইমেল সংগ্রহ করা, দেন কি ইমেল টেমপ্লেট তৈরি করা, তারপরে কি ইমেলটা সেন্ড করা। তো ইমেল সংগ্রহ করতে কিভাবে দেখছি আমরা, কিন্তু ইমেল টেমপ্লেট তৈরি করা দেখি নেই, ওইটা হচ্ছে এখন দেখতেছি। আমি এই জন্য মেল চিমটা ইউজ করবো। আরো অনেক সাইট আছে, যেমন হান্টার সাইটটা ছিল, তারপরে sonop.io ছিল আমাদের, যে লাস্ট ক্লাসে দেখছিলাম আমরা সর্বশেষ এক্সটেনশন হিসেবে। ওইগুলো ইউজ করা সম্ভব, কিন্তু ওইগুলোর থেকে সব থেকে বেস্ট হয় এটা। এখানে আরো কিছু কাজ আছে, সাইন আপ পেজ, ল্যান্ডিং পেজ, সেগুলো আমরা দেখবো। দেখেন মেলচিমের কি এখানে একটা ফর্ম আসছে, অ্যাক্টিভেটেড মেলচিম অ্যাকাউন্ট, ক্লিক করলাম আমি। তাহলে কি হবে, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এটা ক্লিক করতে হবে। দেখা, এটা কিন্তু একটা আমাদের কি ইমেল টেমপ্লেট বলা চলে, এটাও একটা ইমেল টেমপ্লেট। একটা লোগো আছে, একটা নাম আছে, একটা আইকন আছে, হ্যাঁ কি আছে, ক্লিকেবল আইকন। এটাও কিন্তু একটা কি
ইমেল টেমপ্লেটের মধ্যে পড়ে। বলছে এটা কি, এটা কনফার্ম আছে এটা মেলার জন্য, ক্লিক করব আই এম নট রোবট, ক্যাপচা কোডটা পূরণ করতে হবে। ক্লিক করলাম আই এম নট রোবট। দেন কি বলতে হবে যে আপনি কোন প্ল্যানটা নিয়ে কাজ করবেন। 4টা প্ল্যান আছে, তো যেহেতু আমরা ফ্রি কাজ করবো, ফ্রিটা সিলেক্ট করলাম, সেট করে কি কমপ্লিট ক্লিক করব। তাহলে কি হবে, আপনার এই প্ল্যানটা আপনার নামে অ্যাড হয়ে যাবে। এই হলো কি আমাদের এখানে অ্যাকাউন্ট করার প্রসেস। এখন আরো কিছু বাকি আছে। এখানে আপনার নতুন একজন ইউজার হয়েছেন, তো সেই তথ্য দিতে হবে, আপনার ফুল নেম, আপনার ব্যবসা কোন ধরনের, আপনি কি কাজে ইউজ করবেন, আপনার কন্ট্যাক্ট আছে কিনা, এগুলো আপনাকে চাবে ওরা ওয়ান বাই ওয়ান। আপনি কি ওয়ান বাই ওয়ান দিবেন এখানে, যেগুলো তাদের প্রয়োজন, যেগুলো দরকার না সেটা আপনি স্কিপ করতে পারেন চাইলে। ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন আপনাদের, দেন কন্টিনিউ দিবেন। টেল আস অ্যাবাউট বিজনেস নেম দিবেন, বিজনেস নেম দিচ্ছি এটা আমি। ওয়েবসাইট, আপাতত তোমার ওয়েবসাইট নাই, নো দিলাম, কন্টিনিউ। অ্যাড ইউর অ্যাড্রেস, ফোন নম্বর, ইন্টারেস্ট, নো, কন্টিনিউ। তারপরে কি আপনার কন্ট্যাক্ট আছে কিনা, মেল আছে কিনা, বলতে না মেল আমার নাই এই মুহূর্তে, দিলাম কন্টিনিউ। আমি কি অফার করব, সেগুলো হতে পারে কি টেকনোলজি সার্ভিসেস, সার্ভিস অফার করব, কন্টিনিউ। ওয়েবসাইট, ই কমার্স থাকতে পারে, হ্যাঁ এটাই হবে, দেন কন্টিনিউ।
এরপর কি বলছে, এর মধ্যে যেন একটা কোর্স আপনার নিতেই হবে। লেটস গো দেই, নেবো না একটাও, সবগুলো অপশনাল, মানে সমস্যা নাই। এইভাবে আপনার অ্যাকাউন্ট কি কাজ হয়ে গেল, আপনার অ্যাকাউন্টের কাজ শেষ। এখন কি আমাদের ইমেল টেমপ্লেট ডিজাইনে যাবো আমরা। এই হলো কি আমাদের অ্যাকাউন্ট করার সম্পূর্ণ প্রসেস মেল চেম্পে। এখন কি ইমেল টেমপ্লেট ডিজাইন করবো, তার আগে দেখে আসি আমরা যে ইমেলটা কেমন হতে পারে বা ইমেল টেমপ্লেট কেমন হয় আসলে, এটা দেখে আসি আগে একটু। কারণ আইডিয়া না থাকলে কিন্তু আমরা ডিজাইনটা করতে পারবো না, তাই না? তো এটা ধারণা নিয়ে আসি। আমাদের জিমেলে একটা মেল আছে, মেলটা দেখে আসি আমরা। বিভিন্ন কোম্পানি যখন আপনাকে অফার দেয়, এই প্রত্যেকটা অফারই হচ্ছে একটা ইমেল টেমপ্লেট। হতে পারে ছোট্ট, হতে পারে বড়, হতে পারে মাঝারি, হতে পারে লম্বা, চিকনা। এখানে তো আমাদের মজার একটা কাজ, এই ইমেল সিগনেচার নিয়ে। মনে করেন যে একজন ব্যক্তি, সে আপনাকে কাছে মেল চাইলো 500, যে আমাকে 500টি ওয়েব মেল দেন। এই 500 ওয়েব মেল দিলেন, পরে তার কাছ থেকে বলেন যে ভাই 500 মেল প্রমোশন করতে হবে, আপনি ইমেল টেমপ্লেট লাগলে আমাকে বললেন, তখন আপনার ইমেল টেমপ্লেট ডিজাইন চাইতে পারে। এভাবে কি একটা ক্লায়েন্টের কাছ থেকে 2-3টা কাজ পাওয়া যায়। একটা কাজ ইমেল সংগ্রহ, একটা কাজ ইমেল টেমপ্লেট ডিজাইন, আর একটা কাজ সেন্ডিং। এভাবে 3টা ধাপ পার করতে পারি আমরা অনায়াসেই। যদি বিজনেস থেকে থাকে আপনার তার নাম দেন, না থাকলে আপনার নাম দিতে পারেন, সমস্যা নেই, এটা তোমার তো ফ্যাক্ট না। হ্যাঁ, লিখতে পারেন যে আপনার ডিবিএম, লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং। যখন কোনো কোম্পানি কাজ করবেন ক্লায়েন্টের কাছে, তখন ক্লায়েন্টের তথ্য দিবেন, ঠিক আছে? নাম দেন আগে, নামটা দিয়ে নো দেন, অবশ্যই নেবে। আপনি লেখেন ডিজিটাল মার্কেটিং, লেখেন বিজনেসের নাম, বা লেখেন একটা ই কমার্সের নাম, বা লেখেন আর ই কমার্স স্টোর। মানে এখন জাস্ট দিতে হবে, দিয়ে রাখেন, এগুলো কথা ফিল আপ করতে হবে, ফিল আপ করে রাখেন। কষ্ট আছে নেট নিয়ে আমি এখন। আসছে কি ওয়াইফাই? ওদের বৃষ্টি হচ্ছে কেমন আপনার এলাকায়? সব বৃষ্টি কেমন হচ্ছে? নোমান, বৃষ্টি হচ্ছে নাকি এলাকায়? আচ্ছা দেখেন, এটা দারাজের একটা ইমেল টেমপ্লেট আমি বের করলাম। প্রথমে লোগো আছে একটা, হ্যাঁ, এরপরে কি মেনু বার আছে, তারপরে কি এখানে কি ইমেজ সেকশন, এই একটা ইমেজ সেকশন, যেটা কি গিফ আকারের, ছবিটা লাফায় বামতে ডান দিকে যাইতেছে, এটা গিফ আকারের ইমেজ। এরপরে কি আবার 3টা বৈশিষ্ট্য, যেগুলো কি লিঙ্ক আপ করা। এখানে খেয়াল করবেন, আমি যখন মাউস রাখি লিঙ্ক আপ হয়, হ্যাঁ, তো সম্পূর্ণ লিঙ্ক আপ করা সেকশনটাকে। তারপরে কি ফ্ল্যাশ সেল, এটা লিঙ্ক ইন করা। তারপরে এখানে প্রোডাক্ট আপলোড করা, 3টা প্রোডাক্ট ভিন্ন ভিন্ন, এই একটা প্রোডাক্ট ল্যাকমি কোম্পানির, এটা হরলিক্সের, এটা স্প্লাশের, এভাবে কি ভাগ ভাগ করা। এখানে ডেট উল্লেখ করা, যে 5 থেকে 12 জুলাই, কত পার্সেন্ট ডিসকাউন্ট সে লিখে দেওয়া, ভাষাটা কেমন উল্লেখ করা। এগুলো বলা হয় প্রোডাক্ট বা ইমেজ প্রোডাক্ট, হ্যাঁ, সেকশন। এরপরে হট অফার, এরপরে কি এখানে সেকশন আর 3টা কার্ড দিয়েছে। এরপরে কি পেমেন্ট মেথড, কোন ব্যাংক, এনআরবি ব্যাংক 12% ক্যাশব্যাক পাবেন। এবার ডোন্ট মিস আউট আরেকটা সেকশন দিয়েছে। এরপরে আবার এখানে কন্টাক্ট আস, তারপর সোশ্যাল আইকন, তারপরে কি এখানে অ্যাপসের লিঙ্ক। এই যেটা দেখলেন, এটা কি একটা ইমেল টেমপ্লেট দেখলেন। আমরা কি এইভাবে এরকম অনেক ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারি। কাস্টমারের তথ্য পাওয়ার পরে তার উপর ডিপেন্ড করে কোন ভাবে আমরা এটাকে ডিজাইন করবো বা কিভাবে করলে ভালো হয়, আপনাকে সেই ডিজাইনটা করতে পারেন। আপনার বাসার কাজ থাকবে এই ডিজাইনটা তৈরি করা। আপনারা কি করবেন, ইমেজগুলা স্ক্রিনশট দিয়ে কেটে নেবেন, কেটে নিয়ে দিনকে আপনার ডিজাইনগুলো করবেন। তো দেখাবো এখন আমি ডিজাইনটা করতে হয় কিভাবে। তার আগে এটা সেভ করে দিয়ে নেই একটু আপনাদেরকে।
আপনারা এটাকে ডিজাইন করবেন এই সেম প্রসেসটাকে এই মেলচিমটা ইউজ করে। ঠিকানা কি আপনার? ঠিকানা নাই আপনার? আপনার ঠিকানা কি? হ্যাঁ, হ্যাঁ, তাই দিবেন। দেখেন আমার ডিজাইনে চলে আসে এখন। আমাদের কি ড্যাশবোর্ড, এটার নাম হলো ড্যাশবোর্ড। অনেকগুলো অপশন আছে। তো প্রথম যেটা আসবো আমাদের এখানে, আর কিছু করবো না আমরা। এখানে লেখা আছে ক্রিয়েট। এই ক্রিয়েট থেকে চলে আসবো ইমেলে। এটাই হলো ইমেল টেমপ্লেট ডিজাইনিং অপশন। ওরা আপনাকে বেশ কিছু প্রিমেড টেমপ্লেট দেবে যেগুলো ফ্রি, কিছু আছে পেড ভার্সন। একটা নাম দিতে হবে, ক্যাম্পেইনের নাম। সাপোজ আমরা এখানে রাখলাম 04, 004 বাসে করতেছি আমি, লিখলাম 04 নামে বিগিন। এই ক্যাম্পেইনটা কি শুরু হয়ে যাবে এখন আমার। এই ক্যাম্পেইনটা হবে কিভাবে, আমার টেমপ্লেটের ভিত্তিতে। তাহলে আপনাকে কিছু প্রিমেড টেমপ্লেট দেখাবে যে হ্যাঁ আমাদের কাছে কি এই টেমপ্লেট গুলো আছে, তুমি চাইলে ইউজ করতে পারো। যেগুলো ফ্রি সেগুলো ফ্রি যায়, যেগুলো প্রিমিয়াম সেগুলো কি কিনে নিতে হবে। তো যেগুলো ফ্রি আমরা সেগুলোই নেবো আপাতত। পেড ভার্সন যাবো না, আমরা কি ফ্রি ভার্সনটাকেই নেবো, দেন কি ওটাকে আশেপাশে যা ফেলাই দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট করে নেবো আমরা আমাদের নতুন করে। দেখেন এখানে কি টু চাচ্ছে, টু কার কাছে মেলটা সেন্ড করবেন, ফ্রম, সাবজেক্ট কি হবে মেলিং এর, এগুলো পরে দেখবো আমরা, এটা কালকে দেখবো, এটা আজকে দেখবো না। টু ফ্রম সাবজেক্ট আমাদের দেখবো কন্টেন্ট, আমাদের কন্টেন্টটা কি ডিজাইন করবো সে দেখবো। কন্টেন্টের মধ্যে ডান দিকে আছে ডিজাইন ইমেল, আমরা এটা ক্লিক করলাম। তাহলে আমাদের মেলিং ডিজাইনিং এর যে সেক্টরগুলো প্রয়োজন, টুলগুলো প্রয়োজন ক্যানভার মতন, সেই টুলগুলো আমরা পেয়ে যাবো এখানে। লক্ষ্য করুন এখানে কি কয়েকটা টেমপ্লেট দেওয়া আছে আমাদের, এগুলো কি প্রিমিয়াম ভার্সন, এগুলো নেব না আমরা। এই একটা ফ্রি আছে, আমরা এটা বা এটা ইউজ করতে পারি। তো আমি এটা নিলাম, ক্লিক করলাম, তাহলে কি পেজটা এখানে লোড হয়ে যাবে। লোড হয়ে আমাদেরকে ড্যাশবোর্ড দিবে এটাকে ডিজাইন করার জন্য, যাকে বলা হয় বিল্ডার। ডিজাইন টুল বলা হচ্ছে বিল্ডার আমাদের মেল চিম্পের ভাষায়। লোড হয়েছে। আপনারা এই লিঙ্কটা সবাই সেভ করে রাখেন। আপনাদের এই লিঙ্কে যে ডেমোটা আছে, আপনারা কি ডেমোর মতন করে ইমেল টেমপ্লেট তৈরি করবেন, ডিজাইন করবেন, বাড়ির কাজ থাকবে আপনাদের। এটা তাদের অ্যাসাইনমেন্ট থাকবে।
আপনি চাচ্ছেন অফারগুলো জানতে, যে অফার জানতে চান তাহলে ইয়েস দেন, না জানতে চাইলে নো দেন। আচ্ছা, আপনার লিঙ্কটা সবাই সেভ করে রাখেন আগে, যেটা দিচ্ছি মাত্র আমি প্রিন্ট এসসির একটা ইমেজ পাবেন, এটা কি আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এই সেম প্রসেসে আপনার ডিজাইন করতে হবে বাড়ির কাজ। তো ডিজাইনটা এখন দেখেন কিভাবে শুরু করি আমরা। ওইকে টেমপ্লেট চুজ করলাম, যেটা আমাদের ফ্রি টেমপ্লেট। কি করবেন, বিল্ডার দিয়ে আমরা নতুন করে আমাদের মতো সাজাবো, আমরা এটাকে কাস্টমাইজ করবো আমাদের মতন করে। স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যায়? আচ্ছা, ফার্স্ট টাইম এরকম অনেক কি আপনাকে পরামর্শ দিবে যে আপনি এই কাজটা করতে পারেন, এইভাবে করতে হবে। কিন্তু নতুন আপনি, সেহেতু একটা এখানে ইনস্ট্রাকশন দেবে, তাহলে দরকার নাই। এখন দেখেন এই যে বলো টেক্সট লেখার জন্য এটা বক্স, টেক্সট বক্সের মধ্যে লেখা হবে, ডিভাইডার ভাগ করে দেবে, শুধু ইমেজ, ইমেজ গ্রুপ 4-5টা ইমেজ অ্যাড করতে পারবেন, ইমেজ কার্ড, ইমেজের মধ্যে লিখতে পারবেন ইমেজ প্লাস টেক্সট, শেয়ার অপশন পাবেন, সোশ্যাল ফলো আইকন আছে, বাটন আছে, ফুটার আছে, কোড লিখতে পারবেন, এরপরে কি ভিডিও অ্যাড করতে পারবেন, প্রোডাক্ট রেকর্ডিং অ্যাড করতে পারবেন, প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, প্রোমো কোড অ্যাড করতে পারবেন। এগুলো আপনাদের কি অপশন আছে থ্রি বিল্ডারে। এরপরে স্টাইল, চাইলে কি এটাকে স্টাইল করতে পারেন। বর্তমান কি যে পেজটা আছে, এই পেজের ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট কালার, তাহলে আপনি কি রং চেঞ্জ করতে পারেন। এখানে পেজের মধ্যে আসবেন, তাহলে কি পেজের কালার বর্তমান কি আছে ব্ল্যাক, তাহলে কি চেঞ্জ করতে পারেন। লাইন হাইট চেঞ্জ আপনাদের ইচ্ছা, আপনি কিভাবে রাখবেন, ঠিক আছে। এই দেখুন সব চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, নীল দিয়ে নীল হয়ে যাবে। এটা কি পেজের মধ্যে কালার, যে আপনি চান হেডার চেঞ্জ করবেন, এটা মানে হেডার অংশ যেটা আছে আমাদের হেডার, হেডার এখানে দেখেন হেডার, এটা বডি, এই হলো ফুটার, তিনটা অপশন আছে। হ্যাঁ, যেগুলো আমরা চেঞ্জ করতে পারি। যেমন হেডারের মধ্যে কি আছে, বর্তমানে এই কালারটা আছে, এই কালার, চাইলে হেডারটাকে লাল করে দিতে পারেন, হেডার লাল হয়ে গেল। এভাবে আপনার যেটুকু প্রয়োজন হবে সেভাবে এটাকে কাস্টমাইজ করবেন আপনার মতন করে। অনেকগুলো অপশন, ব্যাকগ্রাউন্ডে কি আছে, কোনো এক্সট্রা কালার নাই, ব্যাকগ্রাউন্ডে কি সবুজ কালার দিতে পারেন, যেভাবে আপনার মনে চায়, মানে যেটা আপনার কালার ভালো লাগে। তুমি এটা রাখলাম। আচ্ছা, এরপরে কি বর্ডার টপ, দরকার নাই এগুলোর। এটা টেক্সট, টেক্সট সাইজ কেমন হবে, বর্তমান 16 পিক্সেল আছে, চাইলে কি আপনি এখান থেকে 36 করতে পারেন। হ্যাঁ, চাইলে কি 32 করতে পারেন, এটা আপনার ইচ্ছা। রং আছে এটা, রং এটাকে কি সবুজ করে দেন, দেখবেন সবুজ হয়ে যাবে। লেখা নাই দেখেন শো করতেছে, লেখা আসলে শো করবে। হেডার লিঙ্ক, হেডার লিঙ্কটা কালারটা কেমন হবে, লিঙ্ক কালার হবে সাপোজ গ্রে কালার। এভাবে কি আপনি হেডারটা ভাগ করলেন। এরপরে কি বডি, বডির মধ্যে কালার কেমন হবে, ক্লিক করলাম বডিতে। এইভাবে আপনারা কি স্টাইলে, তাহলে প্রথমটা হচ্ছে ব্লক বা কন্টেন্ট, পরটা হচ্ছে স্টাইল, এরপরটা কি সেটিং, তিনটা আলাদা অপশন কমেন্টের জন্য। তো আমি এখন কাজ করব, আমি এই হেডারটাকে চুজ করবো, যেমন বর্তমান লোগোটা আছে, এই লোগো সেগমেন্টটা আমি চেঞ্জ করবো। ক্লিক করলাম, ক্লিক করলে তিনটা ট্যাব পাওয়া যাবে। প্রথম ট্যাব হচ্ছে কন্টেন্ট ট্যাব, যেখানে আমি তথ্যগুলো লিখতে পারি, ছবিও রাখতে পারি। এরপরে স্টাইল, যে এই কন্টেন্টটাকে আমি কিভাবে স্টাইল করবো সেটা বলা হয় স্টাইল। এরপরে সেটিং, তিনটা ফাংশন। তো ফার্স্ট টাইম লোগোটাকে চেঞ্জ করবো, লোগোতে ক্লিক করলাম এখানে, তাহলে কি এটা পাইলাম এখানে যে ইওর ডিফল্ট লোগো, রিপ্লেস লেখা, রিপ্লেস ক্লিক করব। তাহলে কি হবে, আমাকে ছবি আপলোডের অপশন দেবে ওরা, যে হ্যাঁ ছবি আপনার এই মুহূর্তে নাই, আপনি কি এখানে আপলোড ক্লিক করলে ফাইল অ্যাড করতে পারতেছেন। তুমি আপলোডে ক্লিক করে একটা ফাইল দেখাই দেবো। সাপোজ আমি ফাইলটা দেখাই দিই যে হ্যাঁ আমার এটা কি লোগো হিসেবে কাজ করবে, দিলাম ওপেন। তো এই ফাইলটা কি আপলোডিং হচ্ছে, আপলোডিং হয়ে গেল, ছোটো কি বসে হয়ে গেল এখানে জায়গার মতন, যেটা প্রয়োজন। বসছে কি, ছবিটা দেখা যায় না কেন, অন্য একটা ছবি নিতে হবে, ছবি দেখা যাচ্ছে না, ছবিটা সম্পূর্ণ লোড হয় না মেবি, ছবিটা ক্লিয়ার না। আচ্ছা, অন্য একটা ছবি আনি আমরা, এটা ডিলিট দিয়ে দেই। নতুন একটা আপলোড দিই আমরা। দেখেন এটা কি অ্যাড করলাম, এটা অনেক বড় হয়ে গেল তাই না।
এটা ছোট করতে হবে। এখানে লেখা আছে যে ইমেজ ডিসপ্লে সাইজ, আমরা কি এটাকে ড্র্যাগ করলে কি হবে, ছোট বড় সাইজ দেবে মতন। আমাদের এটা করলেই ওকে, এনাফ। জি হ্যাঁ, শেয়ার করছি আবার। এখন দেখা যাচ্ছে? খেয়াল করেন, ছবিটা আমি এখানে আপলোড দিলে ছবিটা বড় সম্পূর্ণ এরকম শো করবে। তো আপনি এটাকে ছোট বড় করে ছবিটাকে ছোট বড় করতে পারেন আপনার যতটুকু প্রয়োজন। তুমি এটা রাখলাম, এটা লোগো। কারণ স্টাইল আসলে কি হবে, এই জিনিসটুকুর স্টাইল আমি চেঞ্জ করতে পারবো। যেমন বর্ডার এই মুহূর্তে নাই, আমি চাচ্ছি বর্ডার হবে সলিড দাগ থাকবে। দেখেন অ্যাড হয়ে গেছে চারদিকে, সলিড না ডট ডট দেন তাহলে বুঝতে পারবেন। এবং কি এটা একটা রং দিয়ে দিবেন, যেটা রং হবে কি সবুজ কালার দিই, তাহলে আপনারা দেখতে পারবেন সুন্দরভাবে সবুজ। এবং এটা 1 পিক্সেল আছে, আমি এটাকে মোটা করে দেবো একটু। 1 পিক্সেল না, তুমি বললাম তুমি 10 পিক্সেল হয়ে যাবো, এটা মোটা হয়ে যাবে। ঠিক আছে, দেখেন সবুজ দাগটা দেন, মোটা মোটা হয়ে গেছে। ছোট করলে ভালো দেখা যাবে, বড় বেশি খারাপ দেখা যায়। 3 পিক্সেল রাখি। আচ্ছা এখন ঠিক আছে, দেখেন ছবির ডান চারদিকে কিন্তু এটা কি হয়ে গেল, বর্ডার এখানে অ্যাড হয়ে গেল। এবং এই বর্ডার কি খোঁচা খোঁচা দেন, বর্ডার দেন খোঁচা খোঁচা এখানে। এটা আজকে কি চাইলে আমরা রেডিয়াস করতে পারি। রেডিয়াস বলতে কেমন, চারদিকে রাউন্ড হবে, বৃত্ত আকারে হবে। এটাকে চাইলে যেখানে রাউন্ডেড কর্নার এই নামটাকে আমরা কি করতে পারি, এখান থেকে একটু বাড়াই দিই, তাহলে কি হবে, এটা গোল হয়ে যাবে। দেখেন দেখছেন, চোখটা ছিল আগে তাই না, এখন গোল হয়ে গেছে এখানে। এভাবে কি চাইলে আমরা বৃত্ত করতে পারি টোটালি 100% দিয়ে, যেটুকু প্রয়োজন। হ্যাঁ, এভাবে আপনার যতটুকু লাগে ততটুকু আপনি এখানে রেখে অ্যাড করতে পারেন। আমি এটুকু রেখে দিচ্ছি আপাতত। দেন সেভ অ্যান্ড চেঞ্জেস বা ক্লোজ, তাহলে কি হয়ে গেল, এই পার্টটার কাজ শেষ। এরপরে এই পরেরটা আমরা আসি, হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট। আপনার মনে করেন যেটা লাগবে না, এই লেখা ডিলিট ক্লিক করেন, এটা লিখে আইকনটা আপনার গায়েব হয়ে গেল। হ্যাঁ, আর স্যার মনের মধ্যে ভুল হয়ে গেছে, কি করবেন, কন্ট্রোল জেড প্রেস করেন, দেখবেন আগেরটা চলে আসবে আবার। আসলো না কেন? আচ্ছা এটা এখানে না, এটা আরেকটা জায়গায় হবে। ওয়েবসাইট ল্যান্ডিং পেজ করতে গেলে হয়, ল্যান্ডিং পেজ হচ্ছে না এটা। তো দেখেন এখানে তিনটা ছবি আছে, মানে তিনটা ইমেজ আছে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তিনটা ইমেজ। তিনটা ইমেজকে চেঞ্জ করতে হবে এখানে 1 2 3। তো এটা রিপ্লেস ক্লিক করে তিনটা ছবি আপলোড দেবেন আপনাদের সাইজ অনুযায়ী। তো এটাকে 3বার দিচ্ছি। এখন কি ছবিটা বড় হয়ে গেছে, তো বলতেছে ছবিটা বড় হয়ে গেছে, লেট ফিক্স ইট, এটা সাইজ ঠিক করতে হবে। তো লেটস ফিক্স ইট ক্লিক করলে কি হবে, এখানে একটা এই ছবিটাকে সাইজ করার জন্য একটা অপশন পাবেন। গ্রাফিক্স টুল পান না আমরা, সেই টুলগুলো পাই যাবো আমরা এটাকে সাইজ করার জন্য। আমরা বলতেছি এটা অনুপাত অনেক বড়। দেখেন এখানে কি এটা সফটওয়্যার ওপেন হয়ে যাবে আপনার জন্য ক্যানভার মতন। আপনি দেখেন কি ডিজাইনগুলো সুন্দরভাবে রিসাইজ করতে পারবেন। এতটুকু প্রয়োজন, আপনি এতটুকু কি নির্দিষ্টভাবে চুজ করেন, এতটুকু দেন কি সেভ দেন, তাহলে আপনার কাজ শেষ। তাহলে ওর যে প্রয়োজন সেটা মেনে নেবেন। দেখেন নিয়ে নিলাম মতন করে। এরপরে কি 2 নম্বর ছবিটা আপনি অ্যাড করতে পারেন। 2 নম্বরে কি আছে, এটা রিপ্লেসে ক্লিক করলাম, আবার এটাকে চুজ করেন, ইনসার্ট দেন। ছবিগুলো তো সেম প্রসেস, আপনার চাইলে কি আমি রিপ্লেস করলাম, চাইলে কি নতুন আপলোড দিতে পারেন। এখানে সাপোজ আপলোডে আসলাম, আপলোড করলাম, এখন মনে করলাম এটা অ্যাড করলাম। হ্যাঁ, এটা অ্যাড করে ওপেন দিলাম, আপলোড হবে। দেন কি ছবিটা চুজ করে সিলেক্টে ক্লিক করতে হবে। দেখেন অ্যাড হয়ে গেল, এখানে তিনটা কি অ্যাড হয়ে গেল, একটা 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 অংশ একটা অংশ। আমি যাবো এটা বাদ দিয়ে দিই, যাবো মাঝখানেরটাকে, ওটা একটা ছবি আপলোড দিয়ে নিয়ে আসে, আপলোডে ক্লিক করলাম। সাপোজ এখান থেকে আমি কোনটা নিব, ছোট একটা নেই, এটা নেই।
ওপেনে ক্লিক করলাম, এটাকে আপলোড হচ্ছে। দেখেন তাহলে এখানে কি প্রথমে এলো টেবিল, পরে কি মানুষজন, তারপরে কি একটা ছবি, তিনটা এখানে অ্যাড হয়ে গেল। এইভাবে ছবিগুলো আমরা অ্যাড করতে পারি। এবং কি ছবির যে স্টাইলটা আছে সেটা চেঞ্জ করতে পারি। ছবির লিঙ্ক করতে পারি, যে লেখা আছে লিঙ্ক, লিঙ্ক ক্লিক করলে কি হবে, এই ছবির একটা নির্দিষ্ট ওয়েব অ্যাড্রেস দিতে পারবো, আমরা দিতে পারবো ইমেল অ্যাড্রেস, দিতে পারবো ব্যাংক করলে, দিতে ফাইল। এই চারটা অপশন আছে লিঙ্কের জন্য। তো ইমেল অ্যাড্রেস ক্লিক করলাম, এখানে কি ইমেল লিখে দিতে পারবেন। যে আপনি ওয়েব অ্যাড্রেস দেন, তাহলে এখানে ওয়েব অ্যাড্রেস দিতে হবে। তো ওয়েব অ্যাড্রেস আমি এটাকে অ্যাড করে দিচ্ছি, সাপোজ কন্ট্রোল সি, এটা আমি পেস্ট করে দেবো, অ্যাড হয়ে গেল। ইনসার্ট, তাহলে এখানে ক্লিক করলে এটা সে পেয়ে যাবে। এইভাবে কি আমরা এগুলো লিঙ্কগুলো করতে পারি। এই লেখা আছে এখানে, যে পেন্সিল আইকন ক্লিক করলে কি হবে, লেখাটা চেঞ্জ করতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। এই চলে আসলো, এটা আমার দরকার নেই, এটা কন্ট্রোলে দিয়ে সব পাই দিলাম। আমরা নতুন করে লিখি, ওটাকে সেন্টার হবে, এটাকে মার্ক করে এই সেন্টার আছে, মোটা হবে, এটা কি সাইজটা একটু ছোট বড় হবে। তারপরে এখানে কি রং চেঞ্জ করব, রং কোথায়, হ্যাঁ এটাকে ব্যাকগ্রাউন্ড দেবো একটা, ব্যাকগ্রাউন্ড সবুজ দেই, লেখা লাল দেই, ভালো লাগবে তাহলে, আর ব্যাকগ্রাউন্ড সবুজ দিই। ঠিক আছে, এভাবে আমরা তাহলে ইউজ করতে পারি। চাইলে একটা লিঙ্ক আপ করতে পারেন আগের মতন। সিলেক্ট করলাম, এই যে লিঙ্ক আইকন আছে এখানে, লিঙ্ক আইকনে ক্লিক করলে লিঙ্কের অপশন পেয়ে যাবেন সেম ভাবে। এখানে আপনারা একটা লিঙ্ক দিতে পারেন, হ্যাশট্যাগ দিলাম, ইনসার্ট ক্লিক করলে লিঙ্কটা এখানে অ্যাড হয়ে গেল, একটা হ্যাশট্যাগ দিলাম জাস্ট। এবং কি আপনার এই মেইলচিম্পের সুবিধা আছে একটা, সাপোজ আপনি কাজ করতেছেন, কাজ করা অবস্থায় ফাইল সেভও করেন নাই, কিন্তু কি হয়েছে আপনার বিদ্যুৎ চলে গেছে, যাওয়াতে আপনার পিসি বন্ধ হয়ে গেল, ঠিক অটো সেভ নিয়ে নেয় ওরা, যার কারণে কি আপনি যেখানে কাজ ছেড়ে যাবেন ওইখানে ওরা সেভ করে রাখবে, এর কাছে ভুল হলে সমস্যা নাই। এই জন্য মেইলচিম্পের সুবিধা এখানে বেশি। এটা বিদ্যুৎ গেলে, ডিভাইস বন্ধ হয়ে গেলে কোনো সমস্যা নেই, আপনার অ্যাকাউন্ট ঠিক থাকলে আপনার কি এই টেমপ্লেটটা ঠিক থাকবে। তো দেখেন ডিজাইন কিন্তু অলরেডি অনেকটা করে ফেলছি আমরা, তাই না। এই একটা আরেকটা বিষয়, অনেকে ব্যাকগ্রাউন্ড চান, সাপোজ আপনি কি এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড দেবেন বা কি এই সেকশনের ব্যাকগ্রাউন্ড দেবেন। তো সেকশনের নিচে দেখেন যে লেখা আছে এখানে কালার ইমেজ, তো সলিড কালার ইউজ করতে পারেন, সিঙ্গেল কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড দেবো, তাও করতে পারেন, ইমেজ দিতে পারেন। তো আমি সলিড কালারটা এখানে দিচ্ছি, কালারে ক্লিক করলাম, কালার বক্স চলে আসলো, দেন কি কালার চুজ করে দেন, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবার কি কালার চেঞ্জ করতে পারি, এর মধ্যে কালার না ব্যাকগ্রাউন্ড ছবি দেবো, ইমেজে ক্লিক করে একটা ইমেজ আপলোড দিয়ে দেন, তাহলে কি সেই ইমেজটা ব্যাকগ্রাউন্ড হবে। আপলোডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড ছবি দেখা দিই আমরা এখান থেকে। এটা হবে কি আমাদের ব্যাকগ্রাউন্ড, মনে করেন এটা হবে ব্যাকগ্রাউন্ড। আপলোড দিলাম, তাহলে কি এই ইমেজটা রঙের পরিবর্তে এখন কি ইমেজটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। দেখেন এটা কি ইমেজটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, দেখছেন এটা কি সম্পূর্ণ ইমেজটা আমাদের ব্যাকগ্রাউন্ড। এবং কি ইমেজের সামনে কি আমাদের লেখাগুলো আছে, এগুলো দেখা যাচ্ছে না, চাইলে কি আপনি এগুলোকে রং চেঞ্জ করে দিতে পারেন। আর ইমেজ তারপরে রাখবেন না, জাস্ট দেখালাম আপনাকে আমি যে এটা কিভাবে রাখা সম্ভব। আর দরকার নাই, যেখানে ইমেজটা কি বর্তমান ফিল আছে ফিল করতে পারেন। আমি এটা ক্লিয়ার দিলাম, ক্লিয়ার দিলে কি হবে, সেও থাকবে না, জাস্ট রংটা আছে এখন। কালারে ক্লিক করে রং চেঞ্জ করে দেন, অন্য একটা কালার দেন যদি একটু ভালো লাগে। সাপোজ আপনার এটা দিলেন রংটা, ব্যাকগ্রাউন্ড কেটে হয়ে গেল। ঠিক আছে, এইভাবে ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারেন যে কোনো লেখার। আর এই লেখাটা কি আছে, কালারটা হোয়াইট করতে হবে সম্পূর্ণ, সব মার্ক করে এখানে কি টেক্সট কালারটা ফুল হোয়াইট করে দেন, ফুল হোয়াইট করে ভালো থাকবে। দেখেন লেখাটা ফুটে উঠছে, তাই না। এই হলো কি আমাদের এই কাস্টম ফন্টগুলো ইউজ করলাম। চাচ্ছি কি এর নিচে নতুন একটা সেকশন নেব বা ব্লক নেব, যেমন এই সেকশনের নিচে আমি নতুন একটা সেকশন নেব, তাহলে ব্লকে আসতে হবে। এখানে কি নেব, সাপোজ আমি একটা শেয়ার দেবো এখানে, তো শেয়ারটাকে ধরলাম, ধরে এখানে ছেড়ে দেবো, ধরবো ছাড়বো, এই হলো। তো দেখেন এটা অ্যাড হয়ে গেল, এর নাম কি শেয়ার আইকন। তো শেয়ার আইকন কয়টা আছে এখানে, তিনটা আছে।
ফেসবুক আছে, টুইটার আছে, আর আছে ইমেল। চাইলে আপনি নিউ অ্যাড করতে পারেন। এখানে যে অ্যাড আদার সার্ভিস ক্লিক করলে এখানে গুগল আছে, গুগলটাকে সিলেকশন করে পিন্টারেস্ট অ্যাড করে দিলেন, তাহলে 4টা হয়ে গেল এখন। তারপরে কি লিঙ্কডইন অ্যাড করতে পারেন। এইভাবে যেগুলো সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাড করা সম্ভব অ্যাড করে দিলেন। এগুলো কি সম্পূর্ণ ব্ল্যাক, দেখতে খারাপ দেখা যাচ্ছে। স্টাইলে আসেন, আইকনটাকে হোয়াইট করে দেন, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিই আমরা, তাহলে ভালো দেখা যাবে। ঠিক আছে, এখন দেখেন ফুটে উঠছে না, লালগুলো কিন্তু ফুটে উঠতেছে এখন। ওকে, এভাবে আপনি চাইলে নতুন একটা সেকশন আনতে পারেন। কাজ শেষ, সেভ অ্যান্ড ক্লোজ। আপনি আরেকটা কাজ করতে পারেন, একটা প্রোডাক্ট নিয়ে আসতে পারেন, ভিডিও আনতে পারেন, যে ভিডিও এখানে দেবো আমি, যে ভিডিও শো করবে। ভিডিও টান দিলাম, এখানে ছেড়ে দিলাম, তো ভিডিও নিয়ে আসে একটা আমার ইউটিউব থেকে। তাহলে একটা ইউটিউব ভিডিও, এটা এটা একটা ভিডিও ইউটিউবের কপি করলাম, দেন কি ইউটিউবের এখানে যে ব্রাউজ, এখানে ক্লিক করলে ভিডিও ইউআরএল চাবে, তো ভিডিও এখানে দিবেন। ভিডিও লিঙ্ক দিলে অটোমেটিক ভাবে লোড নিয়ে নেবে এখানে ভিডিওটা। দেখেন ভিডিও এখানে লোড নিয়েছে, এবং ভিডিও নিচে লেখা আছে না, এই লেখাটা চেঞ্জ করতে পারেন। এখানে এই লেখাটা রাখবো না, এটা ডিরেক্ট এখন লিখে দেয় এখানে যে ভিডিও ক্রেডিট ইউটিউব, অথবা আপনার নাম লিখতে পারেন যে ভিডিওটা কি এই সম্পর্কিত, ক্রেডিট ইউটিউব। আর এটা ক্রেডিট নাম কি, নাম হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট নিয়ে একটা কাজ, তো পিন্টারেস্ট ডিটেল সাপোজ, বা পিন্টারেস্ট কাস্টম ডোমেন অ্যাড, এটা পিন্টারেস্ট অ্যান্ড শপিফাই কাস্টম ডোমেন অ্যাড, একটা ভিডিও ছিল এটা, তবে সেটাকে এখানে লিখে দিলাম। ওকে, এইভাবে কি আপনার অনেকগুলো এখানে কাজ করতে পারেন। কাজ শেষ, সেভ অ্যান্ড ক্লোজ, তাহলে এর সঙ্গে কাজ হয়ে গেল। চাইলে কি রং করতে পারেন এটাকেও ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এরপরে কি আছে, এটা আপনাদের আইকনের লিঙ্ক, মানে আপনাদের নিজেদের সোশ্যাল আইকনের লিঙ্ক হবে। এটা ব্যবসায়িক যারা করবেন, এখানে জাস্ট কি facebook.com/report আপনাদের কি প্রত্যেকের এখানে ইউজার নাম গুলো বসাই দিবেন, কোম্পানির বা পার্সোনাল ব্যক্তির, তাহলে কি লিঙ্ক গুলো হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আর এখানে লিঙ্কের টেক্সট নাই, চাইলে আপনি লিঙ্ক টেক্সট করতে পারেন। এখানে লিঙ্কে আমি কি ফেসবুক লিখে রাখবো, যে ফেসবুক, এটা লেখাটা কি ফেসবুক লেখা চলে আসবে এখানে। আচ্ছা, হয়ে গেল, সেভ ক্লোজ দেন। আর সর্বশেষ এখানে একটা ক্রেডিট লেখা আছে, এটা কি কপিরাইট ক্রেডিট, অর্থাৎ আপনি যে মেল সিম থেকে কাজটা করছেন, যদি আপনি এটা ক্লোজ করে দেন তাহলে আপনি সেভ করতে পারবেন না, তো কপিরাইটটা রেখে দিবেন। কপিরাইট রেখে মেলিং অ্যাড্রেস যেটা আছে, মেলিং অ্যাড্রেস সেগুলো লাগবে, এগুলো কাটতে পারবেন না। ফুটারের গুলো কি আপনারা কাটবেন না, কাটলে কি আপনার ফ্রি ভার্সনটা ইউজ করতে দিবেন না, প্রিমিয়াম ভার্সন আপনাদেরকে ইউজ করতে হবে সেক্ষেত্রে। তো আমরা এটা কাটবো না, এটা যা আছে তাই থাকবে, আমরা এই পর্যন্ত চেঞ্জ করবো সবাই। দেখেন আমাদের কাজটা হয়ে গেল। এটা এখন সেভ করবো, এখন যেখানে কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করলাম, আমার ডিজাইনের কাজ শেষ। কি বলতেছে, সেভ বাট ইউ উইল নট রিমুভ দিস প্লেসহোল্ডার, ইউ উইল রিমুভ ইট, শেয়ার জন্য। আচ্ছা, এক্সিট নয়, তো কি আমার মেল ডিজাইনটা হয়ে গেল। আমাকে আপনাদেরকে মেলগুলো সেন্ড করবো, আপনারা কাজ করেন, আপনাদের প্রত্যেকে মেলিং অ্যাড্রেসটা কেমন দেন চ্যাট বক্সে, ওরা মেল করতেছে একটা এই ডিজাইনটাকেই। এখন দেখেন ডিজাইনটা কেমন দেখা যাচ্ছে বা কেমন হচ্ছে। চ্যাট বক্সে আর প্রত্যেকে মেল দেন। বাকি সবাই দেন দ্রুত, বাকি সবাই দেন দ্রুত। মিজান দিচ্ছে, আরেফ কাজে দিচ্ছে, বাকিরা দেন, মেলিং অ্যাড্রেস দেন সবার। আপনাদের মেলটা করে দেখাই আমি, এই টেম্পলেটটা যেটাকে মাত্র করলাম ডিজাইন, আমরা 3টা পাইছি। চারটা, 7জন আছেন, 3জন দেন নাকি, কে মাহমুদুল দাও নাই, আর কে শারমিন নাকি,
তো সামনে রাখো নাই। আচ্ছা, আমি এগুলোকে আপাতত শেয়ার করতেছি। তো এখানে আসলাম, এখানে কি এখানে ফর্ম আর টোস্টার আগে বলছিলাম তাই না, যে ফর্ম টোনে পরে কাজ করব, এটা আমরা এখন একটু কাজ করব। এই ফর্ম টোন নিয়ে আমরা বিস্তারিত আগামী কাছে দেখব, একসঙ্গে কিভাবে 200 কন্ট্যাক্ট বা 2000 কন্ট্যাক্ট সেন্ড করতে পারি আমরা। CSV ফাইলে আপনাদের যে মেলগুলো ছিল, টু সেন্ড ইউর ইমেল রিমুভ or replace the placeholder text, share your news in sentence to এটা ভুল বলতেছে, enable social card, দেখি সেন্ড টেস্ট ইমেল করে সেন্ড টেস্ট। সো দেখেন তো আপনার মেলিং অ্যাড্রেস গুলা, মেল যাওয়ার কথা সবার অ্যাকাউন্টে। সবার ইনবক্স দেখেন একটু, ইনবক্স মেল গুলা দাঁড়ান একটু। তো এই ছিল কি আমাদের এই